সারা বাংলাদেশ ইপিআই কর্মীদেরকে বলতেছি, আপনারা যে কেন্দ্রীয় নির্দেশনা আসে, এজন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কি যৌক্তিক কিনা সেটা আমাদের যারা ঊর্ধ্বতন রয়েছেন, বিশেষ করে আমি অনুরোধ করব, আজকে জামালপুরে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্ণধার, জামালপুর জেলার যে বর্তমানে কর্ণধার রয়েছেন দুইজন, একজন প্রতিনিধিত্ব করছেন ঢাকাতে সহকারী পরিচালক আবু আহমেদ শাফি স্যার, এবং আমাদের আরেকজন টিকাদান কেন্দ্র এখন সময়ের দাবি। এ কারণে যেহেতু আমাদের দাবি যেন পূরণ হয়, সেই লক্ষ্যে আপনার দরকার। কি বলেন আপনারা? কারণ আমরা যারা ইপিআই কেন্দ্র দিনের জন্য যেটা থাকে সেটা অস্থায়ী থাকে, কিন্তু আমরা আমাদের এখন সময়ের দাবি, আমরা নিরাপদে টিকা দিতে চাই। আমাদেরকে কোনো দাবি আদায় করে দেয়নি তারা। আমরা ভ্যাকসিন আপনারা যদি দৃঢ়বদ্ধ নিয়ে সামনের দিকে এগিয়ে যান, আমাদের এই আন্দোলনকে ধরে রাখেন, ইনশাল্লাহ আমরা আমাদের দাবির সর্বোচ্চ শিকায় পৌঁছতে পারব। আমাদের এই অবস্থান কর্মসূচি, আমাদের দাবি দেওয়া, আমাদের 14তম গ্রেড, পরবর্তীতে টেকনিক্যাল ইন সার্ভিস টেকনিক্যাল পদোন্নতির ট্রেনিংয়ের মাধ্যমে 11তম গ্রেডের উন্নতিকরণ এবং ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড সহ সকল সুবিধা প্রদান এবং নিয়োগ বিধি সংশোধন করে আমাদের দাবি দেওয়া অতি শীঘ্রই বাস্তবায়নের জন্য আমরা দিনের যে দাবি 6টি দফা, এই 6 দফা আন্দোলনের জন্য আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসতেছি। তা বাস্তবায়ন না হওয়ার জন্য আজকে সিভিল সার্জন স্যারের কার্যালয়ে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। এবং আজকের এই 6 দফা দাবি যদি আমাদের বাস্তবায়িত না হয়, তাহলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মোতাবেক আমাদের যে কর্মসূচি আছে তা আমরা অব্যাহত রাখব এবং এর পরবর্তী কর্মসূচি 1 সেপ্টেম্বর থেকে আমাদের সকল কার্যক্রম, যেমন ইপিআই সহ সকল কার্যক্রম আমরা বন্ধ। আমাদের আপনারা জানেন 1998 সালে আমাদের স্বাস্থ্য বিভাগীয় এক মহাসমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের কার্যকলাপ শুনে 6 দফা দাবি মেনে নিয়েছিল, কিন্তু কি বা অজানা কারণে সেই প্রধানমন্ত্রীর ঘোষিত কার্যকলাপ এখনও বাস্তবায়িত হয়নি। তার ওই প্রেক্ষাপটে আমরা 2014 সালে ঢাকা প্রেস ক্লাবের সামনে একদিনের মানববন্ধন কর্মসূচি করেছিলাম। তারপরও পরবর্তীতে আমরা 2 দিনের ইপিআই সহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিলাম। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সচিব ডিজি মহোদয় আমাদের নেতাদেরকে নিয়ে যে আশ্বাস দিয়েছিলেন, একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন যে আমাদের যৌক্তিক দাবিগুলো অচিরে মেনে নেওয়া হবে, কিন্তু কালের পরিক্রমায় সেই চুক্তিপত্র রয়ে গেছে, তা বাস্তবায়ন হয়নি। সংগ্রামী প্রিন্ট মিডিয়া ভাই বোনেরা, আপনারা জানেন তার ওই ধারাবাহিকতা সরকার জন্য ভালোভাবে আমাদের দাবি মেনে নিয়ে আমাদের জন্য কর্মকাজে প্রসারিত করে, ফিরিয়ে দেয়। এটাই আমরা সরকারের কাছে দাবি করতেছি। এবং আমরা যদি এই দাবি না মেনে নেয়, তাহলে আমরা 1 সেপ্টেম্বর থেকে কর্মসূচি বন্ধ রেখে আমরা কাজ চালিয়ে যাব। এবং তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দীর্ঘদিনের সম্মানিত সভাপতি বাংলাদেশ হেলথ সিস্টেম